শুধু ভোটের সময় এসেছে, মিষ্টি মিষ্টি কথা বলেছে, এই করব সেই করব বলে চুপ করে গিয়েছে। আবার ভোট মিটে গিয়েছে, 4.5 বছরের পরে ভোটের সময় আসলে আবার কাকা এসে গেছি, জ্যাঠা এসে গেছি, চাচি এসে গেছি, ফুফু এসেছি, খালা এসেছি, মাসি এসেছি, পিসি এসেছি বলে ভোটটা নিতে হবে। কিন্তু আপনাদের বলি, আপনারা 1952 সাল থেকে ভোট দিয়ে আসছেন আপনাদের হয়ে কথা বলার জন্য, পার্লামেন্টে বলার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এই করিমপুর থেকে শুরু করে, এই মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, জলঙ্গি থেকে শুরু করে, হরিহরপাড়া থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে বলে সমাধান করার কাউকে দেখতে পেলাম না। আজকে এখানে মুর্শিদাবাদ কেন্দ্রে অনেক পার্টির পক্ষ থেকে কন্টেস্ট করছে, বাম কংগ্রেস জোটে কন্টেস্ট করছে, তৃণমূল কন্টেস্ট করছে, বিজেপি কন্টেস্ট করছে, আইএসএফ কন্টেস্ট করছে, নির্দল থেকে করছে, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকেও হচ্ছে। আমার বক্তব্য এখানে, কংগ্রেস বাম কোন মুখ খুলে এখানে ভোট চাইতে আসছে? মুর্শিদাবাদ কেন্দ্র থেকে 1952 সালের পর থেকেই কংগ্রেস একা টানে জিতে আসছিল। 1980 সালে এই কেন্দ্র থেকে, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বামপন্থীরা যেতে, আর 1980 সালে বামপন্থী যখন এখান থেকে জিতে লাল ঝান্ডা পার্লামেন্টে গেল, সেই সময় কিন্তু বাংলার শাসনভার কার্য সেই বামেদের হাতেই ছিল, লাল ঝান্ডার হাতেই ছিল। তাহলে তাদের এমপি ছিল, তাদের সরকার থাকার পরেও, আর 1952 থেকে 1980 সাল পর্যন্ত এখানে কংগ্রেসের এমপি ছিল কি, আবার সেন্ট্রালে কংগ্রেসের সরকার চলছিল। তারা সেই অর্থে মুর্শিদাবাদ, নদিয়ার প্রত্যন্ত এলাকার মানুষের কথা ভাবেনি, তাদের ডেভেলপমেন্টের কথা ভাবেনি। এখন আবার তাদের নতুন করে মনে ইচ্ছা গিয়েছে এই নদিয়ার মানুষজনেদেরকে। আচ্ছা, আওয়াজ কি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? আওয়াজ ক্লিয়ার আসছে তো ভাই, যারা দূরে আছেন? হ্যাঁ, আচ্ছা। তারা একবারের জন্য ভাবলেনি, এখন ভাবনার সময় এসেছে, ভোট এসেছে, ভাবতে হবে। এখন এই নদিয়া জেলার করিমপুরের মানুষের রুজি রুটির কথা ভাবছে, এখন নদিয়া জেলার করিমপুর সহ মুর্শিদাবাদের মানুষের জীবিকার কথা ভাবছে। কিন্তু ইতিপূর্বে 25 বছর পশ্চিম বাংলায় শাসন কার্য কংগ্রেস চালিয়েছে, 34 বছর পশ্চিম বাংলার শাসন কার্য বামেরা চালিয়েছে, 13 বছর পার হয়ে গেল পশ্চিম বাংলার শাসন কার্য এই আবু তাহের খান সাহেবরা চালাচ্ছেন। কিন্তু কেন নদিয়ার একটা মাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এই করিমপুরের একটা বাপকে হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কেন ছুটে যেতে হচ্ছে কলকাতার নামি দামি সরকারি হসপিটালগুলো? এর জবাব 25 বছরের সরকার চালানো অধীর বাবুকে দিতে হবে, 34 বছরের সরকার চালানো মোহাম্মদ সেলিম সাহেবকে দিতে হবে, আর 13 বছরের সরকার চলছে আবু তাহের সাহেবদেরকে দিতে হবে। আমাদের প্রশ্ন একদম সহজ, সরল ভাবে আমাদের ডিমান্ড, আমাদের বক্তব্য, এই নদিয়া জেলার করিমপুরের ম্যাক্সিমাম মানুষজন কৃষিকাজের সাথে যুক্ত, তাই তো নাকি ভাই? এখানে কৃষক কারা, একটু হাত তুলবেন? ওরে বাবা, দূরের গুলো কি কৃষক নয়? দূরে যারা আছেন না, হাত তুললে ট্যাক্স লাগবে। ওরে বাবা, ওই দূরে অনেক মায়েরা ছাতে আছে, সবার মায়েদের কথাও বলবো, যদি ভুলে যাই স্মরণ করিয়ে দেবেন। তো বলুন, এই কৃষি কাজ করা মানুষ, আপনার বাড়ির একটা কোনো সদস্য বা সদস্যার হেভি ট্রিটমেন্ট নিতে হলে আপনারা আপনাদের ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পান, নদিয়া জেলার জেলা হসপিটালে ট্রিটমেন্ট পান, ছুটে কোথায় যেতে হয়? কলকাতায় যেতে হয়। আমাদের বক্তব্য ক্লিয়ার একদম, যে 25 বছর ধরে এই নদিয়া জেলার মানুষের ভোট নিয়েছেন, মুর্শিদাবাদ লোকসভার মানুষের ভোট নিয়েছেন, 34 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কেন একটা পিজি হসপিটালের মতো হসপিটাল নদিয়া জেলাতে হলো না, মুর্শিদাবাদে হলো না? তার জবাব দেওয়ার সময় ভোটারদের এসেছে। আমাদেরকে সুযোগ যদি দেন আপনারা, আপনার যদি সরকার চলায়, আমার আগে হাবিব ভাই অনেক কথা বলেছে, সব কথার মধ্যে শুধু আমি একটা কথা বলি, আমার কাছে বারবার সরকার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, চলে আসুন আমাদের দলে, জোড়া ফুলে
চলে আসুন, আপনাকে মন্ত্রিত্ব দেবো, অনেক কিছু অফার। আর আমি বারবার বলেছি আমার পরিবর্তন করার দরকার নাই। আমি যে সমস্ত জেলাগুলোতে উন্নত মানের ইউনিভার্সিটি চাই, উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র চাই, ওইগুলো করে দিন। নওশাদ সিদ্দিকীর আর পার্টি করার দরকার নাই, পার্টি ছেড়ে দিয়ে ঘরে বসে যাবে। আমার লড়াইটা অন্য জায়গায়। আমার লড়াইটা এটাই, আমার মায়ের হাতে 1200-1000 টাকা ধরিয়ে দিচ্ছে, ঠিক কথা, আমি বিরোধিতা করব না। মায়ের বাড়ির কোনো মহিলারই যদি তার বাচ্চা প্রসবের সম্ভাবনা হয়ে আসে, তাকে সরকারি হসপিটালে গিয়ে বাচ্চা প্রসব তিনি হচ্ছে না, এখন কোথায় নিয়ে যেতে হচ্ছে? হয় দূরে ছুটে নিয়ে যেতে হচ্ছে সরকারিতে। কিন্তু মায়েরাই বলতে পারবে ওই সময়ের কথা, আমার বোনেরাই বলতে পারবে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা সময় হয়ে আসে, কতটা তেনাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ওই অবস্থায় তাকে গাড়ি করে জার্নি করে দূরে নিয়ে যেতে হচ্ছে, ব্লক হসপিটালে হচ্ছে না। আমাদের বক্তব্য, আর না হলে কোথায় নিয়ে যেতে হচ্ছে? বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে কমসে কম 15,000 টাকা প্যাকেজ, তাই তো নাকি মায়েরা? 15-20 থেকে কম হবে না তো। ধরাচ্ছে মাসে 1200-1000 টাকা আপনারা পাচ্ছেন মাসে, এক বছরে 12,000 টাকা পাচ্ছেন। আর আপনার পরিবারের শুধু সন্তান প্রসবের জন্য সরকারি হসপিটালে গেলে যেখানে ফ্রি হয়, তার পরিবর্তে বকলমে আপনার কাছ থেকে 15-20 হাজার টাকাই সরকার বার করে নিচ্ছে। আমাদের লড়াইটা ঠিক এখানেই, যে আমাদেরকে 500, 1000, 1200 নয়, আগে আপনি আমাদের ব্লক হসপিটালটাকে উন্নত মানের করে দিন। নদিয়া জেলার কৃষকদেরকে কাজ কামাই করে দিন আনে দিন খায়, ভ্যান চালক থেকে শুরু করে, চা বিক্রেতা থেকে শুরু করে, গুমটিওয়ালা থেকে শুরু করে, সবজি বিক্রেতা থেকে শুরু করে যারা আছে, তাদের পরিবারের যে কোনো সময় ট্রিটমেন্টের, হেভি ট্রিটমেন্টের প্রয়োজন হলে তারা কাজ কামাই করে কলকাতায় যাবে না, তাদের এই জেলা থেকেই যাতে পরিষেবা পায়, সেই ধরনের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে। এই আওয়াজটা আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলছি। এখন আমি একা পড়ে গেছি, আমাকে ইনকিলাব, আমাকে জিন্দাবাদ বলতে হয় অ্যাসেম্বলির মধ্যে, কারণ ওটা তো বিজেমূল। অ্যাসেম্বলির মধ্যে বাকি যে 292টা আছে, টোটাল 294টা সিট, একটা সিট এখনো নির্বাচন হয়নি, একটা উপনির্বাচন আছে। মানিকতলাটা এখন হচ্ছে না কেন বলতে পারছি না এখন। তো বাকি আমাকে ইনকিলাব, আমাকে জিন্দাবাদ বলতে হয়। শুভেন্দু অধিকারী বলবে, শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি ডেকে চা খাইয়ে দিয়েছে, মানে পানি পোড়া দিয়ে দিয়েছে, তুমি আমার দলে এসে গেছো। আর সত্যি তো দেখুন না, সারা রাজ্যে অনৈতিক কাজ চলছে, অন্যায় হচ্ছে, শুধু মিডিয়ার সামনে এসে ডিসেম্বর দেখে নেবো, এই করে নেবো, কিন্তু দিনের শেষে বিধানসভায় বসে একসাথে চা খাচ্ছে। তো আমাদের লড়াইটা এটাই, যে কেন আমার একটা কৃষক ভাইকে, দিন আনে দিন খাওয়া ভাইকে কেন কলকাতায় ছুটে যেতে হবে? এই লড়াই আমরা করছি, এখানে হসপিটাল দিতে হবে। আমাদের বক্তব্য, আপনারা বলুন, যারা আপনারা কলকাতায় ছুটে যান, অ্যাম্বুলেন্সে করে হোক, প্রাইভেট গাড়ি করে নিয়ে হোক, গাড়ি ভাড়া লাগে, টাইম লাগে, ওই দিনের রুজি রুটিটা যায়। তারপরে কলকাতায় যখন যাবেন, এমার্জেন্সিতে যাবে, আপনাকে লিখে দেবে কে অ্যাডমিট করতে হবে। যখন যাবেন ট্রমা কেয়ারের সামনে, বাজেট ডিপার্টমেন্টের সামনে যখন গিয়ে আপনার রুগীকে নিয়ে দাঁড়াবেন, তখন কি বলবে? এখানে সিট নাই। ভুল বলছি নাকি ভাই? বলবে এখানে সিট নাই।